Dear friends, welcome back to my dled macro lesson plan class. আজকের যে টপিকটা সেটা অনেক দিন ধরেই আমার ডিএলএড এক বন্ধু রিকোয়েস্ট করছিলেন। আপনাদের প্রত্যেকেরই টপিকটি ভীষণ ভীষণ ভালো লাগবে। টিএলএমগুলোর জন্য আমি যে ধরনের টিএলএম সাজেস্ট করব আশা রাখছি প্রত্যেকের দেখে ভালো লাগবে এবং ক্লাসটাও খুব মজার হবে, খুব ভালো হবে, এটুকু বলতে পারি। তো আজকের টপিকটা কিন্তু প্রত্যেকেই চুজ করতে পারেন, কারণ আমি একটু নিজের মতো করে ভেবেছি কিভাবে আপনারা পড়াবেন। তো ডিসকাস করছি আপনাদের সঙ্গে, জাস্ট সাজেশান দেওয়াও নয়, এক কথায় ডিসকাস করছি আপনাদের সঙ্গে কিভাবে আপনারা বিষয়টা পড়াতে পারেন। আমি আমার মতো ভেবেছি, একটু বলি। আজকের টপিকটা হচ্ছে তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশের একটা টপিক, যেটা রংবাহারি পোশাক আর কি। এককটা হচ্ছে পোশাক এবং তার উপ একক হচ্ছে রংবাহারি পোশাকে যায় চেনা। মানে পোশাক দিয়ে কে কোন ধরনের প্রফেশনে, যেরকম স্কুলের ছাত্রছাত্রীরা কী ধরনের এক ধরনের ইউনিফর্ম পরে, ডাক্তারবাবুরা কীরকম পরে ড্রেস পরে, পুলিশ কীরকম ধরনের ড্রেস পরে, তারপর শীতকালে আমরা এই টপিকে শীতকালে আমরা কী ধরনের পোশাক পরি, গরমকালে আমরা কী ধরনের পোশাক পরি, ফুটবলাররা কীরকম ধরনের পোশাক পরে, নার্সরা কী ধরনের পোশাক পরে, এই কে কী পোশাক পরে এবং কোন ঋতুতে বা কোন সময় আমরা কী ধরনের পোশাক পরি, সেই নিয়েই আজকের বিষয়বস্তু। ঠিক আছে? তো চলুন বিষয়বস্তুতে এগোনো যাক। আপনারা তো টপিকটা রিডিং পড়বেন, তার সঙ্গে সঙ্গে তাদেরকে বোঝাবেন। তা বাদেও আমি বলে দিই, আপাতত বইটা বন্ধ রাখছি, আমি বলেই দিলাম কি কি টপিক। পোশাকে চেনা যায় আর হচ্ছে রংবাহারি পোশাক, এই দুটোর ওপরে। একক হচ্ছে আমার আজকের একক পোশাক, তার উপ একক হচ্ছে রংবাহারি পোশাকে চেনা যায়, ঋতু বদল, পোশাক বদল ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আজকের পার্ট রংবাহারি পোশাক এবং পোশাকে চেনা যায়। ঠিক আছে? এবার আমি বইটা সরালাম, কারণ একটার পর একটা জিনিস আমাকে আনতে হবে। দেখতে পাচ্ছেন বেশ কিছু আমি ফটো নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে আপনারা এই রকমভাবে ক্লাসেও পড়াতে পারেন। একটা ফুটবলারের ছবি, সে কী ধরনের পোশাক পরে আছে সেটা আপনাকে আমি একটা প্রিন্ট আউট করে নিয়েছি একটা A4 পেজের মধ্যে, চার ধরনের ছবি দিয়ে। আপনারা কি করবেন, এগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। ঠিক আছে? একসাথে নয়, ছোট ছোট করে কেটে নেবেন। ঠিক আছে? দিয়ে ওই যে গ্রুপ ভাগ করবেন, ওই উপস্থাপন স্তরে গিয়ে যে গ্রুপগুলো থাকবে আর কি, আপনি তো আয়োজন স্তরে গ্রুপগুলো ভাগ করে নেবেন, তারপর উপস্থাপন করলেন বিষয়বস্তুটা, তারপর আপনি গ্রুপে যে ভাগ করেছেন ওই গ্রুপে এরকম ধরনের ফটোগুলো দিয়ে দেবেন। আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। এখানে এই দুটো টপিকের মধ্যে আছে ফুটবলারদের জার্সির কথা, কী ধরনের তারা জার্সি পরে, বিভিন্ন তাদের কী ধরনের জার্সি পরে, যে কোনো এক ধরনের বা এক রঙের তো জার্সি পরে না ফুটবলাররা। বিভিন্ন ফুটবলার বিভিন্ন দল, ফুটবলের বিভিন্ন দল বিভিন্ন ধরনের জার্সি পরে। তাই একটা উদাহরণস্বরূপ তাদের একটা ড্রেস আপনি এখানে তুলে ধরবেন। এরকম একটা ফটো আপনি নিয়ে যাবেন। এরকম যটা দল করে, ধরুন 3টে দল করলেন, 3টে ফটো নিয়ে যাবেন প্রত্যেকটা দলকে দেওয়ার জন্য। এটা কি বুঝতেই পারছেন, একটা নার্সের ছবি। নার্স কী ধরনের পোশাক পরে আছে, সেটা একটা সাদা রঙের ড্রেস পরে আছে, জাস্ট স্কার্টের মানে কি বলবো, এলাইন স্কার্টগুলোর মতো, বা বলতে পারেন একটা একদম নার্সদের একটা ইউনিক পোশাক, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই ধরনের ছবিটা নার্সরা ড্রেস পরে। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা স্কুলের ছবি, যেখানে স্টুডেন্টরা মর্নিং অ্যাসেম্বলি করছে বা প্রার্থনা সঙ্গীত করছে। একটা স্কুলে প্রার্থনা সঙ্গীত, তাদের একটা প্রত্যেকেরই একটা নির্দিষ্ট রকমের ড্রেস, সাদা আর নেভি ব্লু, বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম। এটা একটা আমি তুলে ধরেছি। আবার এখানে দেখুন, আবার পুলিশের এক ধরনের পোশাক, কী ধরনের খাকি কালারের পোশাক যেটা পরে সেইটা তুলে ধরেছি। ডক্টর কী ধরনের পোশাক পরে, এই যে পোশাকের ওপরে যে ঢিলেঢালা যে সাদা রঙের ড্রেসটি থাকে তাকে অ্যাপ্রন বলে, সেইটাও সম্পর্কে তারা জানবে। সেই অ্যাপ্রনটা কিছুটা আমরা যে বর্ষাকালে যে রেইনকোট পরি, সেই কোটের মতো দেখতে, তাহলে বর্ষাকালে যে আমরা রেইনকোটটা ইউজ করি সেটাও কিন্তু তারা জেনে যাবে, বুঝে যাবে। তাহলে বন্ধুরা আর কোনো সংশয় রইল না তো এই টপিকের
আমাকে খুব বারবার করে রিকোয়েস্ট করছিলেন, আমার বন্ধু ডেলডেরই বন্ধু একজন। তো আমি প্রত্যেকেরই কিন্তু এটা ভীষণ একটা আপনারা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে পড়াতে পারেন, তো খুব ভালো হবে। আপনারা এরকম ধরনের বিভিন্ন প্রফেশন ওয়াইজ বিভিন্ন ফটো তুলে ধরবেন, এরকম আপনি এভাবে কেটে নেবেন, দিয়ে গ্রুপে গ্রুপে দিয়ে দেবেন, ঠিক আছে? 3 কপি করে করবেন, দিয়ে প্রত্যেকটা গ্রুপকে একটা করে প্রত্যেকটা ছবি দেবেন, ঠিক আছে? প্রত্যেকটা ছবি দিতে পারেন, আবার কাউকে এটা দিলেন এটা দিলেন, কাউকে এটা দিলেন এটা দিলেন, কাউকে শুধু এটা দিলেন। তাদের জিজ্ঞেস করবেন যে তোমরা দেখো তো তোমাদের গ্রুপে তোমাদের কাছে কি ফটো আছে, কোন পেশার বা কোন পেশার মানুষের ফটো আছে, বা তাদের জীবিকা কি। বলবে পুলিশ, এর পোশাকটা খাকি রঙের। এই নার্স পুরো সাদা রঙের পোশাক পরে। ইনি হচ্ছেন ডক্টর অ্যাপ্রন পরে, সাদা রঙের ঢিলেঢালা শার্টের বা ওপরে একটা ঢিলেঢালা পোশাক পরে। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা তারা হোয়াইট আর ব্লু কালারের, নেভি ব্লু কালারের ড্রেস পরেছে। এই ড্রেসগুলো প্রফেশন ওয়াইজ বা কাজ হওয়ার মানে তার যে যার কী বলবো, প্রত্যেকের স্থান অনুযায়ী বা প্রত্যেকের কী বলবো কাজ অনুযায়ী আর কি, প্রত্যেকের ড্রেস আলাদা, এটা বোঝাতে পারবেন আপনি সঙ্গে সঙ্গে দেখিয়ে। ফুটবলার। এইবার সিজন ওয়াইজ শীতকালে আমরা কেমন ধরনের পোশাক পরি, গরমকালে কেমন ধরনের পোশাক পরি। এই প্রথম যে টপিকটা দেখেছেন ওই যে রংবাহারি পোশাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়টা আসবে। কীরকম, গরমকালে আমরা ঢিলেঢালা সুতির পোশাক পরি, শীতকালে কী ধরনের পোশাক পরি, গরম পোশাক পরি। কীরকম ধরনের পোশাক দেখো, এই যে শু পরি, মাফলার পরি, হ্যান্ড গ্লাভস পরি, টুপি পরি, সোয়েটার পরি, এরকম হুডওয়ালা সোয়েটার। এইগুলো হচ্ছে শীতকালের আমরা পরি এই ধরনের পোশাকগুলো, এগুলো আপনি বলতে পারবেন। তাহলে সিজন ওয়াইজ আপনি ড্রেস দেখাতে পারবেন। সরি, প্রফেশন ওয়াইজ প্রত্যেকে যে ড্রেস আলাদা হয় সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন। তাহলে দুটো টপিকই কিন্তু কাভার হয়ে যাবে। আপনি যদি শুধু রিডিং পড়ে যান, বিষয়বস্তুটা কিন্তু এতটা প্রাণবন্ত হবে না। তাই এই ছবিগুলো খুবই কাজে লাগবে। আমি PDF দিয়ে দেবো, আপনারা প্রিন্ট আউট করে নেবেন, দিয়ে ছোট ছোট করে সুন্দর করে কাঁচি দিয়ে কেটে নেবেন। আপনাদের কাজটা আমি কমিয়ে দিয়েছি। আপনারা জাস্ট এই ফটোগুলোকে কাঁচি দিয়ে 3 কপি করে করলেন, দিয়ে কাঁচি দিয়ে কেটে দেবেন এবং প্রত্যেকে দলে ভাগ করে দেবেন কিছু কিছু ফটো দিয়ে। তাদেরকে প্রশ্ন করবেন যে তোমার দলে তুমি কি ধরনের ছবি পেয়েছো বলো, সে কি ধরনের পোশাক পরে আছে বলো, সে কি পেশার সঙ্গে যুক্ত বলো। তারা ফটো দেখে বলতে পারবে ইনি পুলিশ, ইনি ফুটবলার, ইনি নার্স, এরা স্টুডেন্ট, আর ইনি ডক্টর, এসব তারা বলে দিতে পারবে। বাস, তাহলে ছবির বিষয়টা বা TLM এর বিষয়টা গেল। এইবার আসছি আমি লেসন প্ল্যানে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পড়াশোনাটা শুরু করবেন। আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। বিদ্যালয়ের নাম প্রত্যেকে দেখতে পাচ্ছেন আশা করি। শ্রেণীর নাম, শ্রেণী 3, বয়স 8 বছর প্লাস, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী শিক্ষিকার নাম মানে আপনার নাম, বিষয় সময় 40 মিনিটস, তারিখ, আর বিষয় আমাদের পরিবেশ, একক পোশাক, উপ-একক বিভিন্ন ধরনের পোশাক না করে আপনি এটা করতে পারেন, রংবাহারি পোশাক আর হচ্ছে পোশাকে যায় চেনা। বিভিন্ন ধরনের পোশাক না করে করতে পারেন রংবাহারি পোশাক আর পোশাকে যায় চেনা। এটা করবেন না, আমি যেটা মুখে বললাম সেটা করবেন। মুখে মানে এইটা লিখবেন, উপ-এককে লিখবেন উপ-এককে লিখবেন, আমি বলে দিচ্ছি। পোশাক তো 51 পাতা, এই যে এইটা রংবাহারি পোশাক, এই যেটা বলে দিচ্ছি রংবাহারি পোশাক, আর এই পোশাকে যায় চেনা, পোশাকে যায় চেনা। এই দুটো লিখলেন। আজকের পার্ট লিখবেন চিহ্নিত অংশ, স্টার চিহ্নিত অংশ, স্টার দিয়ে দেবেন, তারপর লিখবেন স্টার চিহ্নিত অংশ। গেল। এবার সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্য কী থাকছে, পোশাক সম্পর্কে জানবে, বিভিন্ন কাজের পোশাক সম্পর্কে জানবে, পোশাক সম্পর্কে জানবে, আবার বিভিন্ন কাজের পোশাক সম্পর্কে জানবে। সাধারণ উদ্দেশ্য। বিশেষ কি, বিভিন্ন পোশাক, বিভিন্ন পেশায় বিভিন্ন পোশাক সম্পর্কে জানবে। মানে পুলিশ কী ধরনের পরে, ডক্টর কী ধরনের পরে, নার্স কী ধরনের পরে, ফুটবলার কী ধরনের পরে। পোশাক দেখে ব্যক্তি কী করে তা নির্ণয় করতে পারবে। বোঝা যাচ্ছে তো?
কোন সময় কোন পোশাক পরে, মানে ঋতুভিত্তিক পোশাক আর কি, গরমকালে হালকা সুতির পোশাক, শীতকালে গরম পোশাক, এই কোন সময় কোন পোশাক পরা উচিত সে সম্পর্কে জানবে। তাহলে সাধারণ উদ্দেশ্য বিশেষ উদ্দেশ্য সম্পর্কে আর কোনো কনফিউশন আশা করি রইল না। উপকরণে কি থাকছে? চক, ডাস্টার, নির্দেশক দণ্ড, সাধারণে বিশেষের ছবি, চার্ট, মডেলের দরকার নেই এখানে, ছবি, চার্ট, কর্মপত্র। ঠিক আছে, এই ছবি, এগুলোকেই ছবি চার্ট ছবি হিসেবে ধরা হচ্ছে। এটাই হয়ে গেল বিশেষ উদ্দেশ্য উপকরণ। দেখে নিন একবার, সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য, সাধারণ উপকরণ, বিশেষ উপকরণ হলো। এরপর আসছি আয়োজন স্তরে। আয়োজন স্তরে কিছুই নয়, শ্রেণীসজ্জা করবেন, দল ভাগ করবেন, পূর্বজ্ঞান যাচাই করবেন, কিছু পূর্বজ্ঞান যাচাই করার জন্য কিছু প্রশ্ন করবেন, কুশল বিনিময় করবেন। এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, আমি এইগুলো আর পড়ছি না, কারণ এইগুলো খুব জেনারেল কথা, আর বলে আমি সময় নষ্ট করছি না। আচ্ছা, তোমরা পোশাক পরো তো? ওরা বলবে হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম অথবা স্যার বলবে সকল পোশাকই একই? ওরা বলবে না। তোমরা শীতকালে কি ধরনের পোশাক পরো? ওরা বলবে সোয়েটার, অথবা কেউ বলবে গরম পোশাক। হলো, এগুলো তো খুব কমন কথা, 10 মিনিট সময় যাবে। এই এখানে আরও আপনি কিছু প্রশ্ন করতে পারেন, সেটা হচ্ছে এটা বলতে পারেন শীতকালে কি ধরনের পোশাক পরো, আর ঘয়ে বলতে পারেন গরমকালে কি ধরনের পোশাক পরো। গরমকালে কি ধরনের পোশাক, তালবশয় আকার, পোশাক পরো। ওরা ঘয়ে উত্তর দেবে সুতির পোশাক। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে এই কটা আপনি প্রশ্ন করলেন, দিয়ে আয়োজন স্তর মানে আপনি পাঠটা শুরু করলেন। এইটা গেল আমার আয়োজন স্তর। ঠিক আছে, এরপরে যাচ্ছি উপস্থাপন স্তর। এখানে আপনি গ্রুপে যে ভাগ করেছেন, বিভিন্ন পোশাক, বিভিন্ন পেশায় কোন কোন ধরনের পোশাক পরে, কোন ঋতুতে কি ধরনের, বিশেষত বিভিন্ন পেশার মানুষ কি ধরনের পোশাক পরে সেই বিষয়ে আপনি তো এই ছবিগুলোকে ভাগ করে দেবেন, আপনি কেটে সুন্দর করে দলে ভাগ করে দেবেন। দিয়ে একটা ধরো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, তাদেরকে বলো তোমাদের কাছে কি ছবি আছে। তারা কেউ কেউ দেখে বলবে কিছুজন ছেলে, কেউ খেলছে, একজন লোক যে খেলছে, আপনি খেলার ছবি দিলেন। ঠিক আছে, বলবে একজন কেউ খেলছে, সেটা মাঠে খেলার পোশাক পরেছে। ঠিক আছে, আবার বলো তো তোমাদের কাছে কি আছে, গ্রুপ বি কি, কিছুজন স্কুলে পোশাক পরে স্কুলে প্রার্থনা করছে, এটা বলবে এখানে। যেহেতু আপনি এই ধরনের ছবি নিয়ে যাচ্ছেন, তাই বলবেন পোশাক পরে, স্কুলের পোশাক পরে কিছুজন প্রার্থনা করছে। তারপর আবার কেউ বলবে কয়েকজন লোক ঠান্ডায় কিছু, এখানে বলো তো তোমাদের কাছে কি ছবি আছে, তখন তো লিখবেন যে কিছু শীতের পোশাকের ছবি দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা না লিখে কিছু শীতের পোশাক দেখা যাচ্ছে। আপনি কারণ যে ধরনের নিয়ে যাচ্ছেন সেই ধরনেরগুলো। আচ্ছা, কিছুজন ছেলে মেয়ে স্কুলের পোশাক পরে স্কুলে যাচ্ছে নয়, প্রার্থনা করছে। কিছুজন ছেলে নয়, মাঠে খেলার পোশাক পরে একজন ফুটবল খেলছে। ঠিক আছে, কিছু সংশোধন করে দিচ্ছি। এই মাঠে খেলা, এখান থেকে লিখবেন মাঠে খেলার পোশাক পরে ফুটবল খেলছে। আরও এখানে 3টে প্রশ্ন করা হয়েছে, আপনি আরও কিছু প্রশ্ন করতে পারেন, জেনারেল প্রশ্ন। আবার গ্রুপ এ কে আরও একটা প্রশ্ন করতে পারেন, প্রত্যেকে 2টো করে করতে পারেন। তোমাদের কাছে আরও একটা ছবিতে কি দেখতে পাচ্ছ, তারা বলবে একজন ডাক্তারবাবুর ছবি দেখা যাচ্ছে, যিনি একটা ঢিলেঢালা পোশাক পরেছেন। তারপরে বলবে যে এখানে আপনি আর একটা প্রশ্ন করতে পারেন যে অ্যাপ্রন কি, তখন ওরা উত্তর দেবে ডাক্তাররা গলা থেকে পা পর্যন্ত অনেকটা রেনকোটের মতো যে পোশাক পরে তাকে অ্যাপ্রন বলে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, আপনি প্রশ্ন করবেন অ্যাপ্রন কি।
এটা ধরো 1 নম্বরে, 2 নম্বরে বলবেন অ্যাপ্রন কি। তারা এখানে আনসার দেবে, এখানে আনসার লেখার জায়গা নেই তাই আমি লিখছি না, কিন্তু আপনারা করে দেবেন, ঠিক আছে। আমি বলে দিচ্ছি অ্যাপ্রন কি। ডাক্তাররা গলা থেকে পা পর্যন্ত অনেকটা রেনকোটের মতো যে পোশাক পরে তাকে অ্যাপ্রন বলে, ঠিক আছে। এবার গ্রুপ বিকে আর একটা প্রশ্ন করবেন, 2-এ ধরো বলবেন পুলিশদের পোশাক কি রঙের হয়, ঠিক আছে। পুলিশদের পোশাক কি রঙের হয়। এর আগে তো আপনি রিডিং পড়ে পুরোটা পড়িয়ে দিয়েছেন, ঠিক আছে। এরপরে আপনি ওর মধ্যেই প্রশ্ন করছেন কি রঙের হয় পুলিশদের পোশাক, তখন তারা বলবে সাদা রঙের বা খাকি রঙের। এখানে উত্তরটা লিখবেন, প্রত্যেক গ্রুপকে 2টো করে প্রশ্ন করবেন, আপনার ছবি আছে এরকম দেখে, হ্যাঁ। আর লিখবেন যে আর কি কি আছে, পুলিশ হচ্ছে ডক্টর, আচ্ছা ডক্টর হচ্ছে নার্স, নার্সদের কি রঙের পোশাক, কি রঙের পোশাক, হয়ে গেল। তাহলে প্রত্যেক দলকে আপনি 2টো করে ছবি দিচ্ছেন, আর আপনি সেটা ঠিক করে নেবেন কোন দলকে কি দেবেন, আর সেই অনুযায়ী 2টো করে প্রশ্ন করবেন এবং তার উত্তরগুলো এখানে লিখবেন, ঠিক আছে। আশা করি এইটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, তাই তো। তো দেখে নিন, আমি এখানে প্রশ্নগুলো অ্যাড করে দিয়েছি, আপনারা কিন্তু সেই মাফিক এখানে উত্তরগুলো লিখে নেবেন, ঠিক আছে। এটা গেল আমার উপস্থাপন স্তর। এরপরে মূল্যায়ন স্তর, এটাতে বলার কিচ্ছু নেই, 10 মিনিট হবে, এটা একদম জেনারেল টপিক, এটা আপনারা লিখে দেবেন, একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি পিডিএফও দিয়ে দেবো, কারণ পিকচারগুলো দিতে হবে, আপনারা ডাউনলোড করে ওগুলো দেবেন ক্লাসে। এরপরে আসছি কর্মপত্র। কর্মপত্র আপনি এরকমও করতে পারেন, আবার কিছু কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি সেটাও করতে পারেন। লিখতে পারেন যে কোথায় গেলে রং বেরঙের নানা রকম পোশাক দেখতে পাওয়া যায়। উত্তরটা কি হবে, কোনো মেলায় হাটে গেলে রং বেরঙের পোশাক দেখতে পাওয়া যায়। আবার গোলকিপার কেন আলাদা রঙে আলাদা জার্সি পরে, গোলকিপার কেন, প্রশ্ন এটা করতে পারেন যে গোলকিপার আলাদা জার্সি পরে কেন। উত্তরটা কি হবে, ফুটবল খেলার সময় গোলকিপারই একমাত্র হাত দিয়ে বল ধরতে পারে, তাই গোলকিপারের আলাদা জার্সি হয়। আবার বলে দিই, প্রশ্নটা হচ্ছে গোলকিপার আলাদা জার্সি পরে কেন। উত্তরটা কি হবে, ফুটবল খেলায় গোলকিপারই একমাত্র হাত দিয়ে বল ধরতে পারে, তাই গোলকিপারের আলাদা জার্সি হয়, হলো। এবার এই ধরনের পোশাক প্রশ্ন করলেন। এবার খেলোয়াড় কী ধরনের কেমন পোশাক পরে, খেলোয়াড় কীরকম ধরনের পোশাক পরে সে তো আমরা একেবারে প্রথমেই জানি যে খেলোয়াড় বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের জার্সি পরে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে বলে সঠিক উত্তরটি বলছে পুলিশ যে পোশাক পরে তার নাম কি, খাকি পোশাক। গরমকালে মানুষ কি যে পোশাক পরে সেটা হচ্ছে সুতির পোশাক। শীতকালে কেমন পোশাক পরে, সোয়েটার। উকিল কেমন পোশাক পরে, কোট, ঠিক আছে। স্কুলে ছাত্রছাত্রী কেমন পরে, একটা নির্দিষ্ট রঙের ইউনিফর্ম। তাহলে এই ধরনের আপনি ছোট ছোট প্রশ্ন করে আপনি কর্মপত্রটা করবেন এবং সেই মতো তাদের মূল্যায়ন করবেন, ঠিক আছে। আশা করছি আপনাদের টপিকটা বোঝাতে পেরেছি, তাই তো। কারণ কি, এই ধরনের যদি আপনি ছবি নিয়ে গিয়ে ক্লাসে বোঝান না, আপনার পাঠে আর কোনো অসুবিধে বা আর কোনো অস্বচ্ছতা, পাঠদানের যে ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে থাকার কথা নয়। কারণ এইগুলো দেখালে স্টুডেন্টরা, আপনি এমনি রিডিং যাই পড়ুন না কেন, এগুলো দেখালে তারা বিভিন্ন প্রফেশন, বিভিন্ন পেশার মানুষ কী ধরনের পোশাক পরে, বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় কী ধরনের আমরা পোশাক পরি, সে সম্পর্কে কিন্তু তাদের আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি এরকম আপনাদের ছোট্ট ছোট্ট করে যদি সাহায্যে আসতে পারি আমারই ভালো লাগছে, ভালো লাগবেও। তো আপনারা আমাকে এভাবে কমেন্টে জানাতে থাকুন আপনাদের কী কী টপিক, আমি চেষ্টা করব আমার সময় মতো আপনাদের সেই টপিকগুলো, রিকোয়ারমেন্টগুলো পূরণ করার বা ফিল করার। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। খুব তাড়াতাড়ি চলে আসছি আপনাদের কাছে আবার অন্য কোনো টপিক নিয়ে। আরও খুব সুন্দর একটা টপিক রয়েছে, খুব আগামী দিনই চলে আসছি আপনাদের কাছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমার সঙ্গে থাকুন। টাটা।